রেস্টুরেন্টে একদিন একবার এক ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেল। বয়সের ভারে বৃদ্ধ বাবা নুজ্জ হয়ে আছেন। বৃদ্ধের শরীরে এক ধরনের কাঁপুনি ছিল। ছেলেটি তার বাবাকে নিয়ে রেস্টুরেন্টের একটা টেবিলে গিয়ে বসলো। বাবার প্রিয় খাবারগুলো অর্ডার করে বাবার হাত ধরে সে কিছু কথাবার্তা বলছিল। যখন খাবার চলে এলো, তখন বৃদ্ধ তার কাঁপা কাঁপা হাতে মুখে খাবার তুলে নিচ্ছেন। মুখে নেওয়ার সময় খাবারের বেশিরভাগ অংশই তার শরীরে পড়ছিল এবং তাতে কাপড় নষ্ট হচ্ছিল। এরকম দামি রেস্টুরেন্টে এই দৃশ্য দেখে আশেপাশের অন্যান্য লোকেরা নাক সিটকানো শুরু করলো। কিন্তু বৃদ্ধ পিতার প্রতি তার ছেলের কোনো অভিযোগ, অনুযোগ বা আপত্তি নেই। খাওয়া শেষ হলে ছেলেটা খুব যত্নের সাথে তার বাবার শার্ট ও দাড়িতে লেগে থাকা খাবারের অংশ পরিষ্কার করে দিল। নিজ হাতে বাবাকে পানি পান করালো। আশেপাশের মানুষগুলো তখনও তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু ছেলেটির সেদিকে কোনো খেয়াল নেই। সে যখন বিল পরিশোধ করে বেরোতে যাবে, তখন রেস্টুরেন্টে উপস্থিত লোকদের মধ্যে একজন দাঁড়িয়ে তাকে বলল, মাফ করবেন, আপনি কি কিছু রেখে যাচ্ছেন এখানে? ছেলেটি লোকটার দিকে তাকিয়ে বলল, না তো, কিছু রেখে যাচ্ছি বলে মনে পড়ছে না আমার। লোকটি বলল, আপনি অবশ্যই কিছু রেখে যাচ্ছেন। আপনি আজ এই রেস্টুরেন্টে প্রতিটি সন্তানের জন্য এই শিক্ষা রেখে যাচ্ছেন যে কিভাবে বৃদ্ধ পিতা মাতার সেবা যত্ন করতে হবে, কিভাবে তাদের শখ আহ্লাদকে প্রাধান্য দিতে হবে। সাথে সাথে আপনি সব পিতামাতার জন্য একটি আশা জাগিয়ে যাচ্ছেন যে আপনার মতো সন্তান হলে পৃথিবীর কোনো বাবা মাই অসুখী হবে না। আমরা অনেকেই আমাদের বাবা মাকে নিয়ে ভালো জায়গায় ঘুরতে, ভালো রেস্টুরেন্টে খেতে অনীহা দেখাই। আমরা ভাবি বয়সের ভারে নুয়ে পড়া আমাদের বাবা মায়েদের সেখানে নিলে আমাদের ব্যক্তিত্ব সংকটে পড়বে। অথচ আমরা যখন খুব ছোট ছিলাম, কারণে অকারণে সেখানে যেখানে কান্না শুরু করে দিতাম, তখন আমাদের বাবা মা আমাদের নিয়ে কোথাও যেতে, কোথাও খেতে অনীহা দেখাননি। তারা একটিবারের জন্য ভাবেননি যে আমাদের জন্য তারা ব্যক্তিত্ব সংকটে পড়ে যাবে। অথচ কি অদ্ভুত আচরণটাই না তারা আমাদের কাছ থেকে পান। মাশাআল্লাহ। মায়ের মিথ্যা বলা। আমি ছিলাম গরিব মায়ের একমাত্র সন্তান। বুঝতে শেখার পর থেকে দেখতাম ঘরে যাওয়ার জন্য তেমন কিছু থাকতো না। সামান্য কিছু খাবার জোগাড় হলে মা আমাকে তার ভাগের অংশটুকু দিয়ে বলতেন, তুই খা বাবা, আমার খিদে নেই। আমি আর একটু বড় হওয়ার পর দেখতাম ঘরের কাজ শেষ করেই মাছ ধরতে চলে যেতেন মা। একদিন তিনি মাত্র দুটো মাছ ধরে আনতে পারলেন। তড়িঘড়ি করে বাড়ি ফিরে সেগুলো রান্না করে আমাকে খেতে দিলেন। আমি একটা মাছ খেয়ে কাঁটাগুলো ফেলে রাখলাম। দেখলাম মা আড়াল থেকে সেগুলো তুলে নিয়ে খেতে লাগলেন। আমার এত বেশি খারাপ লাগলো যে দ্বিতীয় মাছটা খেতে আর ইচ্ছে হলো না। আমি মাকে খেতে দিলাম, কিন্তু তিনি থালাটা আমার দিকে ফিরিয়ে দিয়ে বললেন, তুই খা বাবা, আমি মাছ খুব একটা পছন্দ করি না। এরপর আমি যখন স্কুলে যাওয়া শুরু করলাম, তখন আমার মা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ পেলেন। তিনি সারাদিন ঘুরে ঘুরে মানুষের বাড়ি গিয়ে কাপড় বিক্রি করতেন। এক শীতের সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি উদ্বিগ্ন হয়ে মায়ের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলাম। যখন দেখলাম তিনি ফিরছেন না, আমি নিজেই তাকে খুঁজতে বেরিয়ে গেলাম। সব জায়গায় খোঁজার পর দেখলাম তিনি এক বাড়ির দরজায় দাঁড়িয়ে কাপড় বিক্রি করছেন। আমি বললাম, মা, দয়া করে এখন বাড়ি চলো, তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। তিনি মমতার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি একদমই ক্লান্ত নই। একবার শেষ পরীক্ষার দিন মা আমার সাথে পরীক্ষার হলে যেতে চাইলেন। কাঠফাটা রোদে হলের বাইরে দাঁড়িয়ে থেকে তিনি আমার পরীক্ষা ভালো হওয়ার জন্য দোয়া করতে লাগলেন। আমি পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে এলে তিনি দৌড়ে এসে আখের রস খেতে দিলেন। আমি তৃপ্তির সাথে গ্লাসের অর্ধেকটা পান করলাম। লক্ষ্য করলাম তার মুখ ঘামে ভিজে গেছে। তাই গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, নাও মা, এইটুকু তুমি খাও। তিনি বললেন, না বাবা, তুই খা, আমার একদমই তেষ্টা পায়নি। আমি যখন খুব ছোট, তখনই আমার বাবা মারা যান। সংসারের সমস্ত বোঝা মাকে একাই বইতে হয়। সংসার চালাতে গিয়ে মাকে রীতিমতো সংগ্রাম করতে হতো। প্রায় আমাদের বাড়িতে কোনো খাবার থাকতো না। আমার এক চাচা অনুগ্রহ করে মাঝে মধ্যে আমাদের জন্য কিছু খাবার পাঠাতেন। আমাদের দুরবস্থা দেখে প্রতিবেশীরা মাকে আবার বিয়ে করতে বলতো, কারণ তিনি তখনও অল্প বয়সী ছিলেন। তারা বলতো, বিয়ে করলে তোমার স্বামী তোমাকে সাহায্য করতে পারবে। কিন্তু মা আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলেছিলেন, না, আমার কোনো সাহায্যের দরকার নেই। আল্লাহর রহমতে
পড়াশোনা শেষ করে আমি একটা ভালো চাকরি পেলাম, ভেবেছিলাম মাকে এবার বিশ্রাম দেব, সংসারের সব দায়িত্ব নিজের কাছে তুলে নেব। তিনি বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়েছিলেন। আমি আমার বেতনের একটা অংশ তার হাতে তুলে দিতে চাইলাম, যেন তাকে আর কাজ করতে না হয়। কিন্তু মা আমার কাছ থেকে টাকাটা নিলেন না। বললেন, আল্লাহর রহমতে প্রয়োজনীয় সবকিছুই আমার আছে, আমার টাকা দরকার নেই। এই টাকা আমার কোনো কাজে লাগবে না বাবা, এটা তোমার কাছেই থাক। অল্প কিছুদিনের মধ্যেই জার্মানিতে ভালো একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পেলাম। সুযোগটা হাতছাড়া না করে চাকরির জন্য চলে গেলাম জার্মানিতে। সেখানে থিতু হওয়ার জন্য ভাবলাম মাকে নিয়ে আসবো আমার কাছে। তাকে ফোন করে নিজের ইচ্ছার কথা জানালাম, কিন্তু এতে আমার ঝামেলা হবে এই চিন্তা করে তিনি বললেন, বাবা তুই তো জানিস নিজে দেশে থাকতেই আমি পছন্দ করি। দেশ ছেড়ে অত দূরে আমি থাকতে পারবো না, আমি এখানেই ভালো আছি। অতিরিক্ত কাজ করার কারণে মা বয়স বাড়ার সাথে সাথে খুব দুর্বল হয়ে পড়ছিলেন। আমি অনেক দূরে থাকায় প্রায় তিনি মনোকষ্টে ভুগতেন। হঠাৎ একদিন তার ক্যান্সার ধরা পড়ল। জানতে পেরে সব ছেড়ে দিয়ে আমি ছুটে এলাম মাকে দেখতে। তিনি তখন মৃত্যুশয্যায়। আমার দিকে তাকিয়ে হাসলেন, কিন্তু তিনি এতই দুর্বল ছিলেন যে চোখ দুটি মেলে রাখতে পারছিলেন না। তাকে এমন করুণ অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারলাম না। কান্নায় ভেঙে পড়লাম। অশ্রু গড়িয়ে তার গায়ে পড়লে তিনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, কাঁদিস না বাবা, আমি তো ঠিকই আছি, একদমই কষ্ট হচ্ছে না আমার। সেইবার শেষবারের মতো মা আমাকে মিথ্যা বললেন। তারপর তিনি চোখ বন্ধ করে চিরদিনের মতো ঘুমের কোলে ঢলে পড়লেন। মাশাআল্লাহ। অবহেলা। এমন অনেক সন্তানই আছে যারা মায়ের চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসে। এ গল্পটি এমনই এক দুর্ভাগা ব্যক্তির এক স্বর্ণকার ঘটনাটিকে এভাবে বর্ণনা করেছেন। রামাদানের শেষ দিকে এক লোক তার মা, স্ত্রী আর কোলে শিশুকে নিয়ে আমার দোকানে স্বর্ণ কিনতে এলো। বৃদ্ধা মা শিশুটিকে কোলে নিয়ে দোকানের এক কোণে দাঁড়িয়েছিলেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কোনো সম্ভ্রান্ত ঘরের নারী। দম্পতি অনেকগুলো অলংকার পছন্দ করলো, যেগুলো সর্বমোট মূল্য ছিল 20,000 রিয়াল। মায়ের দৃষ্টিও অলংকারের দিকে গেল। তিনি দোকানের এক কোণায় থাকা আংটিগুলো দেখছিলেন। একটি আংটি পছন্দ করে তিনি সেটা একটু নেড়েচেড়ে আঙুলে পরে দেখলেন। আংটিটার দাম ছিল প্রায় 100 রিয়াল। ছেলেটা কাউন্টারে এসে অলংকারের দাম পরিশোধ বাবদ 20,000 রিয়াল দিল। আমি তার কাছে আরো 100 রিয়াল চাইলাম। সে বলল, কি আশ্চর্য, আমি নিজে হিসাব করে দেখেছি দাম আসে 20,000 রিয়াল, কিন্তু আপনি দেখছি আরো 100 রিয়াল বেশি দাম চাচ্ছেন। আমি বললাম, ভাই, আপনার মা যে আংটিটা নিয়েছেন সেটার দাম 100 রিয়াল, আপনি সম্ভবত সেটার দাম হিসেব করেননি। কথাটি শোনা মাত্র সে ভ্রু কুঁচকে বলল, বুড়ো মানুষের আবার স্বর্ণ লাগবে কেন? এরপর মায়ের কাছে গিয়ে সে জিজ্ঞেস করলো, আংটিটা কোথায়? মা জননী নিজের হাতের আঙুল ছেলের দিকে বাড়িয়ে দিলেন। তার বাম হাতের মধ্যমা আঙুলে তখনও আংটিটা রয়েছে। মায়ের আঙুল থেকে আংটিটা খুলে নিয়ে ছেলেটা কাউন্টারের উপর রেখে স্বর্ণের প্যাকেটটা নিয়ে বেরিয়ে গেল। আমি তার এই আচরণে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। বৃদ্ধা মা স্বাভাবিক থাকার চেষ্টা করলেন, কিন্তু ভেতরের হতাশা স্পষ্ট ভেসে উঠছিল তার চেহারায়। তার হৃদয় যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে। নাতিকে কোলে নিয়ে তিনিও দোকান থেকে বেরিয়ে গেলেন। দোকান থেকে বের হতেই ছেলেটার স্ত্রী তাকে বলল, আংটিটা কিনে দিলে না কেন মাকে? একটা সামান্য জিনিসের জন্য তুমি তাকে কষ্ট দিয়েছ। সে রাগ করে বাড়ি থেকে চলে গেলে তোমার বাচ্চাকে দেখবে কে? কে গোসল করাবে? কে খাওয়াবে? স্ত্রীর কথা শুনে ছেলেটা ভাবল, সত্যিই তো, তার মা যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তাদের সন্তানকে কোলে পিঠে করে মানুষ করবে কে? তার বউ তো আর সন্তান কোলে নিতে পারবে না। সন্তান কোলে নিয়ে কি হাই ক্লাস সোসাইটিতে কেউ জীবনযাপন করে? সে বুঝতে পারল, অন্তত এই দিক বিবেচনায় মাকে আংটিটা কিনে দেওয়া উচিত ছিল। আংটিটা নেওয়ার জন্য ছেলেটি আবার দোকানে ঢুকলো। আংটি নিয়ে ছেলে যখন মায়ের কাছে গেল, তিনি করুণ কণ্ঠে বললেন, আল্লাহর কসম, জীবনে আর কখনো আমি স্বর্ণ পরব না। সামান্য এই আংটি ছাড়া তেমন কিছুই চাইনি তোমার কাছে। ভেবেছিলাম ঈদের দিন এটা পরব, এখন ঈদের খুশিকে নিজের মধ্যে চাপা দিয়ে দিয়েছি। আমার সন্তান, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। অনুশোচনার গল্প।
হারিয়ে ফেলার পরে। আমি এক দুর্ভাগা ব্যক্তি, যদিও সারা জীবন আমি ছিলাম আমার মায়ের অনুগত। মা যখন যা বলতেন করতাম, যা চাইতেন এনে দিতাম। কিন্তু একদিন আমি এমন একটি ভুল করে ফেলি, যার আক্ষেপ সারা জীবন ধরে আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি জানি এখন আর শত অনুশোচনা করলেও মা আর ফিরে আসবেন না। হে আল্লাহ, অবশ্যই স্বীকার করি মা একটি বড় নিয়ামত। যে মায়ের ভালোবাসা পায়নি তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আর আমি আমার সেই মমতাময় মাকে অবহেলা করেছি। এই ক্ষতি অপূরণীয়। আজ আমার জীবনের সেই হতাশার কথাগুলোই আপনাদের বলছি। হয়তো এ থেকে প্রাপ্ত শিক্ষা আপনাদের জীবনেও কাজে আসতে পারে। সেদিন আমি ইন্টারনেটে কোরআনের কিছু আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম। আয়াতগুলোর ব্যাখ্যা বোঝার জন্য গভীর মনোযোগ দিয়ে আয়াতগুলো বারবার পড়ছিলাম, কিন্তু আমি কোনোভাবেই সেগুলো আয়ত্ত করতে পারছিলাম না। আমি চেষ্টা করতে থাকলাম, ভাবলাম এগুলো আয়ত্ত করতে না পারলে আজ উঠবই না। আয়াতগুলো আমি এত বেশি মনোযোগ দিয়ে পড়ছিলাম যে খেয়ালই করিনি এরই মধ্যে আমার মা আমাকে 3বার ডেকে ফেলেছেন। এতবার ডাকার পরেও আমার কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি গলার স্বর একটু বড় করলেন। যখন আরো জোরে জোরে আমার নাম ধরে ডাকতে থাকলেন, ঠিক তখনই আমার খেয়াল হলো, আর আজ আমার মমতাময় মায়ের কণ্ঠ শোনার জন্য আমি ব্যাকুল। কিন্তু হায়, আজ তিনি একেবারে নীরব, নিস্তব্ধ। আমার ডাকে সাড়া দেওয়ার মতো আর কোনো সুযোগ তার নেই। কত দুর্ভাগাই না আমি! মায়ের শেষ সময়টাতে তার ডাকে সাড়াটা পর্যন্ত দিতে পারিনি। মায়ের মুখ নিঃসৃত সেদিনের প্রত্যেকটি কথা এখনো আমার কানে বাজে। মা আমার কাছে এসে বলেছিলেন, বাবা, তুই আমার কাছে এসে একটু বস, আমি তোকে কিছু কথা বলতে চাই। জানি না কেন আজ এই কথাগুলো বলতে এত ইচ্ছে হচ্ছে আমার। আমার মনটা একদম ভালো নেই। বাবা, আজ রাতে তোকে কিছু ভালো লাগা স্মৃতির কথা বলবো। আমি মায়ের কথার কোনো জবাব দিলাম না, কারণ আমি তখন কোরআনের কিছু আয়াত নিয়ে ঘাটাঘাটি করছিলাম এবং মনোযোগ দিয়ে ইন্টারনেট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আয়াতগুলোর ব্যাখ্যা খুঁজে সেগুলো অনুধাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। তার কথায় কর্ণপাত না করে কম্পিউটার দিকে ঝুঁকে একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছি দেখে তিনি আবার বললেন, কম্পিউটারটা রাখ, আয় দুজন বসে একসাথে কিছুক্ষণ কথা বলি। তোর সাথে কিছুক্ষণ কথা বলতে ইচ্ছে করছে বাবা। দয়া করে কম্পিউটারটা বন্ধ কর, আজ তোকে আমি অনেক কথা বলবো। কম্পিউটারের স্ক্রিন থেকে চোখ জোড়া মুহূর্তের জন্য তুলে আমি মায়ের দিকে তাকালাম, বললাম, মা, আমি কিছুদিন থেকে একটা কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। কোরআনের কিছু আয়াতের সঠিক ব্যাখ্যা বের করার চেষ্টা করছি। বিষয়টা খুবই জটিল, আলিমদের ব্যাখ্যাও ঠিকমতো বুঝতে পারছি না। এর সমাধান করতে পারলে পরবর্তী প্রজন্মের জন্য অনেক উপকার হবে। তারা আমার প্রতি কৃতজ্ঞ থাকবে। এরপর আমি আমার দাঁড় করানো একটা ব্যাখ্যা মাকে দেখিয়ে বললাম, এই ব্যাখ্যাটা দেখো মা, একেবারে সাধারণ মানুষের জন্য তৈরি করেছি। খুব চমৎকার হয়েছে, তাই না? মা আমার ব্যাখ্যাটার দিকে তাকাননি, আমার চেহারার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। সেদিন আমি মায়ের এই অদ্ভুত চাহানির রহস্য ভেদ করার সময় পাইনি। আমার এখনো স্পষ্ট মনে আছে, মা বেশ কিছুক্ষণ আমার সামনে দাঁড়িয়ে রইলেন। তিনি চাচ্ছিলেন কাজ থামিয়ে আমি যেন তাকে একটু সময় দিই, কিন্তু আমি তা করিনি। মাকে আমি সেদিন উপেক্ষা করেছি। আমি নিজের কাজে ব্যস্ত থেকেছি। এরপরও তিনি মমতার দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। একটু পর আমি দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। বুঝলাম তিনি তার ঘরে চলে গেছেন। মনে মনে ভাবছিলাম, মা যদি একটু রাগও করে থাকেন কোনো সমস্যা নেই, কাল সব মিটমাট করে ফেলবো ইনশাআল্লাহ। মা তো সবসময় আমাকে মাফ করে দেন। সত্যি বলতে আমি ধর্মীয় কাজে ব্যস্ত ছিলাম। আমি নিশ্চিত ছিলাম পরদিন সকালে মাকে আমি সমাধানটি বলতে পারবো। তখন তিনি খুশি হয়ে আমাকে মাফ করে দিবেন, আমাকে জড়িয়ে ধরে চুমু খাবেন। কিছুক্ষণ পর এসব চিন্তা বাদ দিয়ে আমি আবার আমার কাজে মগ্ন হয়ে গেলাম। আয়াতগুলো সরল ব্যাখ্যা বের করতে আবার চেষ্টা করতে লাগলাম। সেদিন অনেক রাত পর্যন্ত আঠার মতো আমি কম্পিউটারের সাথে লেগেছিলাম। কাজ শেষ হওয়ার পর হঠাৎ মায়ের কথা মনে পড়ল। কম্পিউটার বন্ধ করে তার ঘরে গেলাম। এক এক করে 3বার মাকে ডাকলাম, কোনো সাড়া পেলাম না। সাধারণত একবার ডাকলেই মা সাড়া দেন, কিন্তু সেদিন কেন জানি কোনো উত্তর দিলেন না। মায়ের শরীর খারাপ করলো কিনা এই ভেবে আমি চিন্তায় পড়ে গেলাম। কাছে গিয়ে মায়ের হাত ধরে দেখলাম প্রচণ্ড জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। তিনি কাঁপছিলেন, তার চোখ জোড়া লাল হয়ে আছে, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি এত ভয় পেয়ে গেলাম যে
কি করব বুঝতে পারছিলাম না। মাকে জিজ্ঞাসা করলাম আমি তাকে হাসপাতালে নিয়ে যাব কিনা, কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারলেন না। তার যে ভীষণ কষ্ট হচ্ছে এটা বুঝতে আর বাকি রইল না। তাই তৎক্ষণাৎ তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করালাম। মায়ের অবস্থা দেখে ডাক্তারগণ তাকে দ্রুত জরুরি বিভাগে স্থানান্তর করার সিদ্ধান্ত নিলেন। মাকে সুস্থ করে তোলার জন্য ডাক্তাররা তাদের সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু মায়ের অবস্থার আরো অবনতি ঘটতে থাকলো। কিছুক্ষণ পর জরুরি বিভাগ থেকে একজন ডাক্তার বেরিয়ে এসে বললেন, ডাক্তাররা আপনার মায়ের চিকিৎসা করছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আপনার মায়ের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। তার লিভারে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে, সে কথা বলতে পারছে না। এই অবস্থায় তার কথা বলা উচিত না। আপনি বাইরে অপেক্ষা করুন, তার জন্য দোয়া করতে থাকুন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি। আমি বললাম, ডাক্তার আমি কি আমার মায়ের কাছে যেতে পারি? আমি কাছে থাকলে বেশি ভালো হতো। আপনার অনুমতি দিলে আমি কাছে থেকে মায়ের সেবা করতে চাই। ডাক্তার বললেন, না, আপনি এখন ভেতরে প্রবেশ করতে পারবেন না, এতে রোগীর অবস্থা আরো খারাপ হতে পারে। আমার প্রচণ্ড অপরাধবোধ কাজ করছিল, মনে হচ্ছিল আমার শ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমাকে মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আমি তাকে পাত্তা দেইনি, তার কথায় কর্ণপাত পর্যন্ত করিনি। নিজের কাজ নিয়ে পড়েছিলাম। কত নিকৃষ্ট আমি, নিজেকে বারবার তিরস্কার করতে লাগলাম। ডাক্তার কোনো ভালো খবর নিয়ে আসবে এই আশায় ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করছিলাম, আর আল্লাহর কাছে আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করছিলাম। ক্লান্তিতে আমার শরীর ভেঙে আসছিল। কারো পায়ের শব্দ শুনলেই চমকে উঠে মাথা উঁচু করে দেখতাম যে মায়ের খবর নিয়ে কেউ আসছে কিনা। কিছুক্ষণ পর বেশ কয়েকজন ডাক্তার মায়ের ওয়ার্ডের দিকে ছুটে যাচ্ছেন দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমিও তাদের পিছু পিছু যেতে চাইলাম, কিন্তু তারা আমাকে ভেতরে ঢুকতে দিলেন না। ভেতরে কি হচ্ছে তা জানার জন্য আমি বাইরে থেকে ছটফট করছিলাম। একটু পরে দেখলাম ডাক্তাররা বের হয়ে আসতে শুরু করেছেন। একজন নার্স আমার দিকে ছুটে এলেন এবং মুখটা গম্ভীর করে বললেন, আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন, আপনার মায়ের আত্মাকে মাগফিরাত দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নার্সের মুখে আমার মায়ের মৃত্যু সংবাদ শুনে কষ্টে আমার বুকটা ভারী হয়ে উঠল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে মা আর বেঁচে নেই। আমি ওয়ার্ডের ভেতরে ছুটে গেলাম। দেখলাম একটা বিছানায় আমার মাকে লম্বালম্বি করে শুইয়ে রাখা হয়েছে। মায়ের কপালে, হাতে, গালে চুমু দিতে দিতে কান্নায় ভেঙে পড়লাম। আমি বুঝতেও পারিনি এভাবে হঠাৎ করে তিনি আমাকে একা ফেলে চলে যাবেন। সেদিন মায়ের না বলা কথাগুলো আর শোনা হলো না আমার। কতই না অভাগা আমি, মায়ের শেষ সময়টাতে তাকে একটুও সঙ্গ দিতে পারলাম না। সেদিন মায়ের লাশটাকে জড়িয়ে ধরে অবচেতনভাবে চিৎকার করছিলাম খুব, মাগো এভাবে আমাকে একা রেখে চলে গেলে? আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি। তুমি আমাকে কি যেন শোনাতে চেয়েছিলে না? ও মা, আমি তো শুনতে চাই। কথাগুলো বলতে বলতে আমি কান্নায় ভেঙে পড়লাম। কিন্তু মা আমার ডাকে কোনো সাড়া দিলেন না। কিভাবে দেবেন? তিনি তো মহান রবের সাক্ষাতে চলে গেছেন ততক্ষণে। আর আমি তীব্র আক্ষেপ নিয়ে পৃথিবীর বুকেই বিচরণ করছি এখনো। ভারাক্রান্ত হৃদয় জুড়ে প্রতি মুহূর্তে উপলব্ধি করছি মায়ের ডাকে তৎক্ষণাৎ সাড়া না দেওয়ায় কি হারিয়েছি আমি। মা আজ অনেক দূরে। ভীষণ ভালোবাসি মা তোমাকে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।